পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা। কুড়িগ্রামের ফুলবাড়িতে আজিমুল ইসলাম 23 বছর বয়সী যুবক এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় ওই পরিবারসহ এলাকায় এক শোকের ছায়া নেমে আসে। শনিবার 4 এপ্রিল সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এই শিক্ষার্থীর মৃত্যুর খবরে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশী শেষবারের মতো মরদেহ দেখতে ভিড় জমে। নিহত শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে। এর আগে গেল বৃহস্পতিবার বাড়িতে বাবার কাছে এসে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এক পর্যায়ে বাবার কাছে টাকা না পেয়ে অভিমানে নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মুহূর্তে তার মা ছেলেকে রশিতে ঝোলানো দেখে সঙ্গে সঙ্গে রশি কেটে দেন। পরে পরিবারের লোকজন দ্রুত ছেলেকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ি হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার 4 এপ্রিল সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবার। শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফুল ইসলাম সোহেল জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থী এভাবে আত্মহত্যা করবে এটা মেনে নিতে পারছি না। শুনেছি পড়াশুনোর খরচের পাশাপাশি তার বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন, কিন্তু অটোচালক বাবা তার সন্তানের চাহিদা পূরণ করতে পারেনি। এদিকে ছেলে তার বাবার কাছে তার চাহিদা মতো টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে। শনিবার বিকাল 3টের দিকে নিহত শিক্ষার্থীর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ নিয়ে আসার পর ফুলবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।